আসসালামু আলাইকুম। এই যে টিভিএস অ্যাপাচি আরটিআর এক্স কানেক্টের যে পিক আপ কয়েল থাকে এবং এটার যে আর্মেচার কয়েল থাকে, লাইট চার্জিংয়ের যে কয়েলটা থাকে, এই কয়েলটা কীভাবে চেক করতে হবে, ভালো আছে কি না, এবং কত ওমসের মাপে আমাদের চেক করতে হবে এবং কত ওমস রিডিং আমাদের থাকবে ভালো একটা বাইকের, কত রিডিং থাকে পিক আপ কয়েলের এবং ওমসের মাপে। সব বাইকের পিক আপ কয়েলের মাপ কিন্তু এক রকম হয় না, খেয়াল রাখবেন। সব বাইকের পিক আপ কয়েলের যে ওমসের মাপের রিডিং সেটা কিন্তু একই রকম হয় না, বিভিন্ন বাইকের বিভিন্ন রকমের আসে। যেমন অন্য বাইক আমি দেখিয়েছি, সেখানে রিডিং ছিল একরকম, এটাতে যে রিডিংটা আসবে সেটা কিন্তু আরেক রকম কম আসবে। এবং আর্মেচার কয়েল যেটা আছে সেটা রিডিংটা আপনাদেরকে দেখাবো এবং চেক করার সিস্টেমটা আপনাদেরকে দেখাবো, কীভাবে চেক করবেন, বুঝবেন যে আর্মেচার কয়েল ভালো আছে বা পিক আপ কয়েলটা আমার ভালো আছে বা পিক আপ কয়েলটা দুর্বল হয়ে গেছে কিনা বা আর্মেচার কয়েলটা খারাপ আছে কিনা। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা দেয়। চলুন শুরু করা যাক। এটা একটু দেখুন, এই যে দেখুন টিভিএস অ্যাপাচি আরটিআর 4B এক্স কানেক্ট, এই যে দেখুন আরটিআর 4B 160 এক্স কানেক্ট, এই যে দেখুন। তো দেখুন প্রথমে আর্মেচার কয়েল এবং যে পিক আপ কয়েল থাকে সেটার তারের ওয়ারিং, কালার কোডিং এবং কানেকশনটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। এই যে দেখুন, এই যে ম্যাগনেট সাইড থেকে এই লাইনটা আসছে, আপনাদেরকে এটা আমি একটু ভালোভাবে দেখাই। এই যে দেখুন এই তারটা হচ্ছে এই যে ম্যাগনেট সাইড থেকে, এই যে দেখুন ম্যাগনেট সাইডের লাইন, পিক আপ কয়েলের লাইন এবং আর্মেচার কয়েলের লাইট চার্জিংয়ের যে লাইন থাকে ম্যাগনেট কয়েলে সেটা। এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা হলুদ তার আছে কিন্তু, ঠিক আছে। এই যে দেখুন তিনটা হলুদ তার লাইট চার্জিংয়ের, হ্যাঁ তিনটা তার, এই যে দেখুন তিনটা তার, তিনটাই কিন্তু লাইট এবং ব্যাটারি চার্জিংয়ের তার, এই যে দেখুন। এবং এখানে পাশে যে দেখতে পাচ্ছেন হোয়াইট এবং ব্রাউন কালার, এই যে দেখুন হোয়াইট এবং ব্রাউন, এটা কিন্তু এক্স কানেক্ট অ্যাপাচি আরটিআর 4B এক্স কানেক্ট, এই যে দেখুন, এই যে দেখুন এই। এবং এটার যে রিডিংটা সেইটাই আপনাদেরকে দেখাবো, কালার কোডিংটা বুঝে নিন। এই যে দেখুন এটা হচ্ছে পিক আপ কয়েলের, যেটা হচ্ছে যে ব্রাউন এবং হোয়াইট, এই দুইটা হচ্ছে পিক আপ কয়েলের লাইন। এখানে আমরা পিক আপ কয়েল ওমসের মাপে চেক করব কত রিডিং আসে, এই বাইকে কত রিডিং থাকে। এবং এই আউট কয়েলের লাইন, এই যে তিনটা তার আছে, তিনটা তারই আমরা চেক করে দেখব এটা ভালো আছে কিনা। এইটা আমরা হচ্ছে বিপ মুডে সেট করে চেক করব। বিপ মুড বলতে যে মাল্টিমিটার থাকে, প্রত্যেকটা মাল্টিমিটারে একটা বিপ মুড থাকে, যখন আপনি ধরবেন তখন এখানে সাউন্ড করবে। এই যে বিপ স্পিকার মুড আছে, এই যে দেখুন এখানে স্পিকার দেওয়া আছে, এখানে যখন দিবেন আপনি সাউন্ড করবে। অথবা 200 ওমস, ভালোভাবে খেয়াল রাখবেন, 200 ওমস, আপনারা 200 ওমস অথবা বিপ মুডে সেট করবেন। এই যে দেখুন এই আর্মেচার কয়েল এবং পিক আপ কয়েল এক্স কানেক্টের কথা বলতেছি আমি, অন্য বাইকের কথা কিন্তু বলতেছি না। এখন যেটার কথা বলতেছি আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এবং এইটার কথাই কিন্তু আমি বলতেছি, আরটিআর 4B এক্স কানেক্ট। এই যে দেখুন আমরা প্রথমে মিটারটাকে সেট করে নিব হচ্ছে 200 ওমস, এই যে দেখুন 200 ওমস অথবা বিপ মুডে রেখে আপনি চেক করতে পারবেন। তো দেখুন এখানে যখন আমি 200 ওমস দিয়ে প্রথম আমি চেক করবো হচ্ছে এটার যে লাইট চার্জিংয়ের কয়েলটা, এটা রিডিংটা আমাদের কত আসে। এটা যখন আমি এটাকে বিপ মুডে দিব বা 200 ওমসে দিব, তখন আমার এখানে রিডিং আসবে কত সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো। আমি জানি তারপরে বললাম না, আপনাদেরকে সরাসরি মেপে দেখাচ্ছি যে এটা ভালো বাইকের কত রিডিং থাকে এবং পিক আপ কয়েলের কত রিডিং থাকে এক্স কানেক্ট 4B আরটিআর। তো চলুন আমি মিটারটাকে প্রথমে লাইট চার্জিং কয়েলে সেট করি, যেহেতু আমি একা হাতে ক্যামেরা ধরতেছি এবং এক হাতে চেক করতেছি একটু প্রবলেম হবে। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এই যে দেখুন আমি এখন জ্যাকটাকে সেট করি। তো এই যে দেখুন এখানে কিন্তু কোনো নেগেটিভ পজিটিভ নেই, হ্যাঁ আপনি যে কোনো একটার সাথে একটা তার ধরে রাখবেন, একটা জ্যাক কালো অথবা লালটা যে কোনো একটা ধরে রাখবেন এবং একটা করে বাকি যে দুইটা জ্যাকের দুইটা তার থাকে, দুইটা তারের সাথে একটা করে জ্যাক কানেক্ট করবেন 200 ওমস অথবা বিপ মুডে দিয়ে। দেখুন আমি যখন এটাকে ধরলাম বিপ মুডে আছে আমার, দেখুন এখানে কিন্তু বিপ বাজতেছে, সাউন্ডটা একটু শুনুন। আমার রিডিং কত শো করতেছে 3.3, এই যে দেখুন কত শো করতেছে 200 ওমস অথবা বিপ মুড। এই যে দেখুন ভুল করবেন না, 200 ওমস অথবা বিপ মুডে সেট করবেন। এই যে দেখুন আমরা কিন্তু বিপ বাজতেছে, তার মানে আমার কয়েলটা কিন্তু 100% ভালো আছে। যদি শর্ট থাকতো বিপ বাজতো তাহলে কিন্তু রিডিং আসতো না। এই যে দেখুন যদি কয়েলটা শর্ট থাকতো ভিতর থেকে তাহলে কিন্তু বিপ বাজতো কিন্তু রিডিং আসতো না। এখন কিন্তু আমার বিপ বাজতেছে এবং রিডিং শো করতেছে, কত শো করতেছে 3.2 ওমস, 3.2 ওমস কিন্তু আমার শো করতেছে 200 ওমসে অথবা বিপ মুডে, বিপ কিন্তু বাজতেছে। এখন আমি
পরবর্তী পাশে যে জ্যাকটা আছে সেটার সাথে ধরে আপনাদেরকে দেখাই যে রিডিং কত শো করে। এই যে দেখুন পাশেরটাতে যখন আমি ধরলাম তখন কত শো করতেছে দেখুন 3.2, একই জায়গায় কিন্তু সেট করা। যেহেতু এখানে কিন্তু 3টা তার, হলুদ তার 3টার সাথে আমি একটা একটা করে চেঞ্জ করে ধরেছি। কত শো করতেছে 3.2 ohms। এটা কিন্তু লাইট চার্জিংয়ের কয়েলটার কথা বলেছি আমি। এই যে দেখুন লাইট চার্জিংয়েরটা 3.2 ohms, তার মানে এটা কিন্তু আমার কয়েলটা ভালো আছে। যদি আমার কয়েলটা খারাপ থাকতো তাহলে কিন্তু বিপ বাজতো, শর্ট থাকলে বিপ বাজতো, কিন্তু রিডিং শো করতো না। আর মাঝখানে যদি লাইন কাটা থাকতো তাহলে কিন্তু আমার এখানে কোনো রকম কোনো রিডিং বা বিপ কিন্তু বাজতো না। এটা আমার ঠিক আছে, এটা রিডিংও ঠিক আছে। এইভাবে 4B এক্স কানেক্টেড আপনারা আর্মেচার কয়েলটা চেক করতে পারবেন ভালো আছে না খারাপ আছে ওহমসের মাপে। আর পিক আপ কয়েলের রিডিংটা যদি আমি আপনাদেরকে এখন দেখাই যে পিক আপ কয়েলের রিডিংটা পারফেক্ট কত থাকবে, যেমন জিক্সার, পালসার এই বাইকের রিডিং কিন্তু আমি এর আগে চেক করে দেখেছি। আমার চ্যানেলে কিন্তু আপলোড করা আছে, আপনারা সেখান থেকে দেখবেন যে সেটা রিডিং আর এটা রিডিং কিন্তু একরকম না, আলাদা থাকে। তো এটা রিডিংটা কত আমি জানি, তারপরে বলতেছি না, আপনাদের সরাসরি দেখাবো। এই যে দেখুন আমি জ্যাকটা সেট করে আমি আপনাদেরকে দেখাই। তো দেখুন এখানে কিন্তু নেগেটিভ পজিটিভটাই আমি যখন এটাকে ধরলাম, এই যে দেখুন ব্রাউন হোয়াইটের সাথে যখন আমি ধরলাম মিটারে কিন্তু আমি 200 ohmsে সেট করেছি, অথবা বিপ মুডে চাইলে আপনারা সেট করতে পারেন, অথবা 200 ohmsে সেট করার পরে কত রিডিং দেখাচ্ছে দেখুন 140, হ্যাঁ 140.1 বা 140, হ্যাঁ 140 যেটা আমার রিডিং শো করতেছে 140 বা 141, 140.1 বা 140 পারফেক্ট। কারণ ফ্লাকচুয়েশন হচ্ছে আমার হাতে ধরার কারণে, আমি যেহেতু একা হাতে ক্যামেরা এবং একা হাতে চেক করতেছি, মিটারটাকে ধরে রেখেছি। এই যে দেখুন এখানে নেগেটিভ পজিটিভ নেই, যে কোনো একটা আপনি ধরতে পারেন। এখানে কত শো করতেছে 140 ohms, 200 ohms অথবা বিপ মোডে। এই যে দেখুন তাহলে এটার যে রেডিংটা এই 4B এক্স কানেক্টের যে পিক আপ কলের রেডিং সেটা কিন্তু পালসার এবং জিক্সারের সাথে কিন্তু আমার মিলতেছে না। ক্লিয়ার, এটার কিন্তু আলাদা থাকতেছে। আমি এই জন্যই বলি যে প্রত্যেকটা বাইকে আমি আলাদা আলাদাভাবে দেখাই, পিক আপ কয়েলটা আলাদাভাবে রেডিং দেখাই। কারণ হচ্ছে যে কত পারফেক্ট রেডিং থাকবে একটা ভালো একটা পারফেক্ট বাইকের কত থাকা উচিত। কত আসছে আমার এখানে 140, এটা যদি 120-এ নেমে আসে তাহলে বুঝতে হবে পিক আপ কয়েলটা দুর্বল হয়ে গেছে, খারাপ হয়নি, দুর্বল হয়ে গেছে, এটাকে চেঞ্জ করে দিতে হবে। এবং এটা ওভার যাওয়ার কথা না, ওভার কখনোই থাকবে না। ওভার যদি আসে সর্বোচ্চ 142 অথবা 43 পর্যন্ত যেতে পারে, এর বেশি যাবে না উপরে। এবং নিচে যদি 120-এ চলে আসে তাহলে এটাকে চেঞ্জ করে পিক আপ কয়েলটাকে চেঞ্জ করে দিতে হবে। আমি আলাদা আলাদাভাবে সবসময় আমি দেখাই, জিক্সারে আলাদা দেখিয়েছি, পালসারে আলাদা দেখিয়েছি, এই বাইকটার আলাদা দেখালাম। এর কারণ হচ্ছে যে এক এক বাইকের পিক আপ কয়েলের রেডিংটা এক এক রকম থাকে। এই পিক আপ কয়েলটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বাইকের জন্য, কারেন্ট সাপ্লাইয়ের জন্য। এটা দুর্বল হয়ে গেলে সেক্ষেত্রে কারেন্ট সাপ্লাইটাও কিন্তু একটু কম আসবে সিডিআইতে বা টিসিআই। এটা যেহেতু টিসিআই ইউনিটে কিন্তু সিগন্যাল যায়। তো এভাবে কিন্তু আপনারা পিক আপ কয়েল এবং যে আর্মেচার কয়েল, লাইট চার্জিং কয়েল কিন্তু ওহমসের মাপে আপনারা চেক করতে পারবেন। তো এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করার। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।